এক নম্বর বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদরের রাত্রে, যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আনজালনাহু, আমি নাজিল করেছি, ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোরআনকে, আমার মহাগ্রন্থ আল কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাত্রিতেই নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এই কারণে এই রাত এত মর্যাদাপূর্ণ, এত দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশেষত্ব বা বৈশিষ্ট্য, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো এ রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হলো এই রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত, এই লাইলাতুল কদর রাত এমন একটি মহত্বপূর্ণ রাত, এই রাত এক মাস নয়, 2 মাস নয়, এভাবে হাজার মাসে হচ্ছে উত্তম হলো এই একটি রাত। বলেন না সুবহানাল্লাহ। একটি রাত। বলেন কয়টি রাত? একটি রাত। এই যে আজকের যে রাতটা আছে, এই রাতের ব্যাপারে বা রমজানের বাহিরে যে রাতগুলি আছে সেই রাতের ব্যাপারে কিন্তু এই কথা বলা হয় নাই। রমজানের শেষ দশকের ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন তাদের মত, এ ব্যাপারে মতভেদ আছে যে শুধু লাইলাতুল কদর 26শে দিবাগত রাত, 27শে যে রাত্রি, সেটাকে আমরা লাইলাতুল কদর মনে করি। তারা বলছেন এ ব্যাপারে অনেক মতভেদ আছে। এই রাত কোন রাত, এ ব্যাপারে তাদের মতভেদ হলো। বিশেষ করে তারা মত দিয়েছেন যে শেষ দশকের যে বেজোর রাতগুলি আছে, এই বেজোর রাতগুলির মধ্যে যে কোনো একটি রাত লাইলাতুল কদর হতে পারে। তবে বিশেষ করে 27শে যে রাত, 26 তারিখ দিবাগত রাত যে রাতটি, এটার ব্যাপারে অধিকাংশদের মতামত দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মর্যাদা বৃদ্ধি করেছেন যে 84 এরকম 83 মাস বা 84,000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রাতে ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ পাক তার বান্দার আমল নামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কি সুযোগ দিয়েছেন দেখেন আল্লাহ পাক আপনার আমার জন্য, বিশেষ করে উম্মতে মুহাম্মাদীর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছেন। এরকম একটি বনি ইসরাইলের একটি বর্ণনা করতেছেন যে বনি ইসরাইলের এক আবেদ ব্যক্তি, তিনি দিনভর এরকম জিহাদ করে, রাতে আবার নফল নামাজ পড়ে, সারা রাত ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেন, দিনে আবার সারা দিন ইবাদত করে আর জিহাদ করে। এভাবে হাজার মাস অতিক্রম করেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন সর্বনাশ, হাজার মাস তাদের আয়ু ছিল, তাদের এতদিন আল্লাহ পাক তাদেরকে হায়াত দিয়েছেন। আমরা তো এতদিন বাঁচবো না, আমাদের হায়াত গড় আয়ু বর্তমান গড় আয়ু 50 থেকে 60, এর মধ্যেই শেষ। কি বলেন? তো সাহাবায়ে কেরাম বলতেছে যে আমাদের তো হায়াত কম, তার আফসোস করতেছে আমরা যদি এরকম সুযোগ পাইতাম, এরকম হায়াত যদি আল্লাহ পাক আমাদেরকে দিত, কতই না ভালো হতো, আমরা সেরকম আমল করতে পারতাম। সুবহানাল্লাহ। সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন
জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে সূরাতুল কদর নাজিল করে জানিয়ে দেন, ও নবী আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে আফসোস করা লাগবে না, ওই ব্যক্তি বনী ইসরাইলের 1000 মাস ইবাদত করেছে, তো তোমাদের জন্য এই সুযোগ লাইলাতুল কদরের রাত, রমজানে যে লাইলাতুল কদরের একটি রাত, এই রাতে তোমরা যদি ইবাদত বندگی করো তাহলে 1000 মাসের চেয়ে উত্তম হবে একটি রাত। বলেন সুবহানাল্লাহ। রাত কয়টি? সবাই বলেন রাত কয়টি? একটি রাত। ইবাদত করলে 1000 মাসের ইবাদতের থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে একটি রাত। কি সুযোগ, কি সুবর্ণ সুযোগ দিয়েছেন আল্লাহ পাক শেষ নবীর উম্মতদেরকে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, এই রাতের মহত্ব বা বৈশিষ্ট্য হলো এই রাত একটি বরকতময় রাত। সুবহানাল্লাহ পড়লেন না? কি রাত? বরকতময় রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু নিশ্চয় আমি নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকাহ আমার কোরআনকে বরকতময় একটি রাতে, ইন্না কুন্না মুনজিরিন নিশ্চয় আমি তোমাদের জন্য উত্তম সতর্ককারী। আল্লাহ পাক বলেন যে এই রাত নিশ্চয়ই একটি বরকতময় রাত, যে রাতে আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ পাক সূরা কদরে বলতেছেন যে এই কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি, তার মানে এই কদরের রাতটা হলো একটি বরকতময় রাত। বলেন আল্লাহু আকবার। তারপরে চতুর্থ নাম্বার, এই রাতের বৈশিষ্ট্য হলো এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপুল সংখ্যক ফেরেশতা আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করেন। বলেন না সুবহানাল্লাহ। কেন নাজিল করে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নাজিল করে জানিয়ে দেন, ও ফেরেশতারা তোমরা तमाम পৃথিবীতে ঘুরতে থাকো আর দেখতে থাকো, এই রাতের ভিতরে কোন আমার বান্দা এই রাতকে মর্যাদা দিয়েছে, গুরুত্ব দিয়েছে। এই রাতে তারা ঘুমিয়ে না থেকে এই রাতটাকে তারা গুরুত্ব দিয়ে এই রাতে আমার বান্দারা ঈমানের সাথে ইহতিসাবের সাথে আমার বান্দারা ইবাদত বندگی করতে থাকে। তোমরা সারা রাত তাদেরকে দেখতে থাকো আর সেই বান্দাগুলির নামকে তোমরা লিস্ট করতে থাকো। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখতে থাকে কোথায় আল্লাহর বান্দারা ইবাদত বندگی করতে থাকে আর তাদের নামে লিস্ট করা হয়, এবং ফেরেশতারা আল্লাহর বান্দাদের জন্য যারা ইবাদত বندگিতে এই রাতকে কাটিয়ে দেবে তাদের জন্য পুরো রাত ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা! এই রাতে ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে। তাহলে এই রাত ঘুমিয়ে কাটাবো না ইবাদতে কাটাবো? বলেন, ইবাদতে কাটানো দরকার। কি বলেন, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে এই রাতটি হলো বিপুল সংখ্যক ফেরেশতা নাজিলের রাত। শুধুমাত্র তাই নয়, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি শব্দ চয়ন করেছেন, তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা নাজিল করি, ওয়ার রূহু, রূহ অর্থাৎ এখানে 4 জন যে বড় ফেরেশতা তার ভিতরে একজন জিবরাইল, আর রূহু দ্বারা জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে যে এই রাতে সাধারণ ফেরেশতারা নাজিল হয় দুনিয়াতে, এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত এই রাতের মর্যাদায় এই রাতের মুহূর্তে দুনিয়াতে নেমে আসেন। বলেন সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার, এই রাতের বৈশিষ্ট্য হলো এই রাতে ফেরেশতারা শান্তির দোয়া করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই রাতটাকে আমি শান্তিময় করে দিয়েছি।
এই রাতটাকে কি করে দিয়েছি? আল্লাহ পাক বলেন যে শান্তিময় করে দিয়েছি। এই রাতের ওলামায়ে কেরাম বলেন যে এই রাত একেবারে গরম থাকবে না, আবার ঠান্ডাও থাকবে না। এই রাত একটি শান্তিময় রাত হবে। সুবহানাল্লাহ বলুন। এই রাতটাকে আল্লাহ পাক এই সূরা কদরের মধ্যে বলছেন যে এই রাতটাকে আমি শান্তিময় করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাতে এমন শান্তিময় করে দিয়েছি, এই রাতটাতে আমার ফেরেশতারা ফজর পর্যন্ত আমার বান্দাদের জন্য দোয়া করতে থাকে এবং এই রাতটাকে আমি আমার বান্দাদের জন্য শান্তিময় করেছি। এই রাতটা একটি শান্তিময় রাত। তারপরে 6 নম্বর এই রাতের মহত্ব হলো, এই রাতটা হলো ভাগ্য রজনী। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকেই জানি যে লাইলাতুল কদর লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত ভাগ্য রজনী। কি বলেন? আমরা বলে থাকি না? অনেকেই বলে থাকে যে লাইলাতুল বরাত শবে বরাত ভাগ্য রজনী। না, শবে বরাত হলো মুক্তি রাত। বরাত মানে হলো মুক্তি, নাজাত, মুক্তি রাত। আর এই কদর মানে হলো ভাগ্য। কদর মানে কি? সবাই বলেন, কদর মানে কি? ভাগ্য। আর বরাত মানে হলো মুক্তি। বরাত মানে কি? মুক্তি। তাহলে এই যে কদরের রাতটা হলো ভাগ্য রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই রাতে আমি আমার বান্দাদের জন্য আগামী 1 বছরের ভাগ্য নির্ধারণ করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সুবহানাল্লাহ। এই রাতে আমি আমার বান্দাদের জন্য ভাগ্য নির্ধারণ করে থাকি। 7 নম্বর হলো এই রাত ক্ষমার রাত। সবাই বলেন এই রাত কিসের রাত? ক্ষমার রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই রাত ক্ষমার রাত। আল্লাহ নবী এ ব্যাপারে অনেকগুলি হাদিস বর্ণনা করছেন। তার ভিতর থেকে একটি হাদিস আল্লাহ নবী এরকম বলছেন যে মান কামা লাইলাতুল কদরি, এই রাতে যে ব্যক্তি দাঁড়িয়ে যাবে নামাজে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে এবং আশা নিয়ে, ঈমান সহকারে এবং আশা নিয়ে, ক্ষমা পাওয়ার আশায় যারা এই রাতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মহত্বে, এই রাতের মর্যাদায় যে ব্যক্তিগুলি নামাজে দাঁড়িয়ে যাবে, ইবাদত বন্দেগী তেলাওয়াত এই রাতে এক কথায় ইবাদতে কাটাবে, আল্লাহ নবী বলছেন তাদের জীবনের গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের সব গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় মহত্বপূর্ণ একটি রাত। তাহলে এই রাতে আমরা বাড়িতে ঘুমিয়ে থাকব নাকি ইবাদতে কাটিয়ে দেব? সবাই বলেন ইবাদতে কাটানো দরকার কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন।